ইসলামিক খিলাফত তৈরির যে ষড়যন্ত্র চলছে তা ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু খিলাফত যারা তৈরি করতে চাইছেন তাদের সেই সুদূর প্রসারী ষড়যন্ত্রের কিছু প্রাত্যহিক নজির আমরা গত দুর্গাপুজোর সময় থেকে দেখে চলেছি। আজ ভোরবেলায় বারুইপুরে এমনই একটি ঘটনা আমাদের রীতিমতো আতঙ্কে ফেলেছে, আমাদের মানে বাঙালি হিন্দুদের, বাঙালি সনাতনী সমাজকে। বারুইপুর এলাকার রামনগরের নস্কর পাড়ায় একটি শীতলা মন্দিরে কয়েকজন দুষ্কৃতী এসে মা শীতলার মূর্তি আগুন জ্বালিয়ে দেয়, ভেঙে ফেলে। ভোর 5টা নাগাদ এরকম ধরনের ঘটনা ঘটার সময়তে গ্রামবাসীরা ওই দুষ্কৃতীদের ধাওয়া করে এবং আকচার মোল্লা বলে এক দুষ্কৃতীকে ধরে ফেলে। শীতলা মাতার মূর্তি ভাঙা বারুইপুরের রামনগরের নস্কর পাড়ায়, তফসিলি পাড়ায়, পিছিয়ে পড়া মানুষের পাড়ায় মা শীতলার মূর্তি ভাঙা কোন নতুন ঘটনা, ব্যতিক্রমী ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা নয় বলে আমরা মনে করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তৃণমূলের প্রশ্রয়ে লুঙ্গি বাহিনীর একটি পরিকল্পিত হিন্দু দেবদেবী সনাতনের সম্মানের উপর আঘাত হানার প্রবণতা গত কয়েক মাসে ভীষণ রকম ভাবে বেড়ে চলেছে। দুর্গাপুজোর সময় খিদিরপুরে আপনারা দেখেছেন যে সেখানে খিদিরপুরে প্যান্ডেলে এসে মূর্তি ভাঙতে উদ্যত হয়েছিল, মূর্তি ভেঙে দিয়ে গেছিল একদল দুষ্কৃতী। এবং কারা মা দুর্গার মূর্তির ওপর আঘাত হানতে পারে খিদিরপুরের মতো জায়গায় তা আপনাদের কাছে স্পষ্ট। শুধু খিদিরপুর না, বাংলাদেশে যেভাবে আমরা 5ই আগস্টের পর থেকে বারবার দুর্গা মূর্তি, কালী মূর্তি ইত্যাদির উপর, বিভিন্ন মন্দিরের উপর, বৈষ্ণব আখড়ার উপর আক্রমণ দেখেছি, পশ্চিমবঙ্গেও দুর্গাপুজোর সময় কলকাতার মণ্ডপে, কলকাতার বাইরের আরো 1-2টি মণ্ডপে 4 জায়গায় এবার দুর্গা প্রতিমার উপর হামলা হয়েছে। কালী পুজোর সময় একইভাবে কলকাতা শহরের বেলেঘাটা এবং লেক টাউনে কালী মূর্তি, কালী প্যান্ডেলে হাঙ্গামা, অশান্তি করার ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা লুঙ্গি বাহিনী করেছে। এরপরে আপনারা দেখেছেন যে বেলডাঙ্গার কার্তিক পুজোকে ঘিরে কিভাবে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, কয়েকশো হিন্দু বাঙালির দোকান লুট করা হয়েছে, কিভাবে তাদের উপর অত্যাচার চালিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত লুঙ্গি বাহিনী। দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজো এসব পার করার পর খোদ মুখ্যমন্ত্রীর কলেজে দক্ষিণ কলকাতায় সরস্বতী পুজো হয়নি। আদালতে গিয়ে পুলিশ প্রহরায় খোদ কলকাতা শহরে সরস্বতী পুজো করতে হয়েছে। বহু এলাকায় একটি বিশেষ শ্রেণীর প্রধান শিক্ষক থাকার ফলে কল্যাণী, বোলপুর, উলুবেড়িয়া এরকম বেশ কিছু জায়গায় এবার স্কুলে সরস্বতী পূজা বন্ধ হয়ে যায়। কোথাও স্থানীয় বাসিন্দারা, কোথাও গ্রামবাসীরা প্রতিবাদে সরস্বতী পুজো স্কুলের বাইরে করে বা স্কুল প্রশাসনকে বাধ্য করে সরস্বতী পুজো করে। এরই আবহে খোদ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করেন। এবং আজকের সকালবেলার ঘটনা সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকেই দেখাচ্ছে যে মা শীতলার মূর্তি পুড়িয়ে, মা শীতলার মূর্তি ভেঙে দিয়ে গত দুর্গাপুজো থেকে বাংলাদেশের ঘটনার পর
যা শুরু হয়েছিল চট্টগ্রাম, ঢাকা, নবাই চাঁপাবগঞ্জ, কুষ্টিয়া, সাতক্ষীরা থেকে শুরু করে দিনাজপুরে, তার প্রভাব যেভাবে খিদিরপুরে দুর্গা মূর্তি ভাঙা দিয়ে শুরু হয়েছিল, কলকাতা শহর এবং আশপাশে 4টি দুর্গা মূর্তি ভাঙা হয়েছিল, তা আজকে শীতলা মূর্তি ভাঙার উপর দিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে তারা যখন ওই মূর্তি যিনি পুড়িয়ে দিয়েছেন, মূর্তি যিনি ভেঙে দিয়েছেন, তাকে আটক করে বেঁধে রেখেছে, পুলিশ তাকে এসে মন্দিরে না গিয়ে মূর্তি না দেখে, ভাঙা মূর্তি না দেখে দ্রুত তাকে উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়েছে। এবং গ্রামবাসীদের অভিযোগও তারা নিতে চাইছিলেন। প্রতিবাদে গ্রামবাসীরা নেমেছে। এখন এই সাংবাদিক সম্মেলন যখন হচ্ছে, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বারুইপুর থানার সামনে সনাতনী সমাজ নেমেছে। বারুইপুর থানা ঘেরাও চলছে। আমরা সনাতনী সমাজের শ্রদ্ধা বিন্দুগুলির উপর পরপর এই আক্রমণ ভারতীয় জনতা পার্টি মানবে না। এবং মাননীয়ার প্রশ্রয়ে মাননীয়া যে ভীষণ রকম ভাবে হিন্দুদের উপর, বিশেষ করে হিন্দু বাঙালির আরাধ্য দেব দেবীর উপর তার লুঙ্গি বাহিনী দিয়ে আক্রমণ নামিয়ে আসছেন তার ভোট ব্যাংকের জন্য, এবং তাদের প্রশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিচ্ছেন না। উল্টে যারা আওয়াজ তুলছেন, প্রতিবাদ করছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছেন। তার প্রতিবাদে আগামীকাল আমরা যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ওই এলাকাতে একটি প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করব। আমরা এই মাননীয়ার প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আপনি একদিকে 113টি সাবকাস্ট করে মুসলিম জনসমাজের উপর জনসমীক্ষা চালিয়ে যেভাবে মুসলিম অ্যাপিসমেন্টের রাস্তা খুলে রেখেছেন, হিন্দু ওবিসিদের বঞ্চিত করছেন, আর অপরদিকে হিন্দু ভোটারদের, হিন্দু বাঙালি ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র করছেন। তার সঙ্গে হিন্দু দেবদেবীর উপর নির্বিচারে আপনার জমানায় একের পর আক্রমণ হচ্ছে, এবং এর জন্য আপনি মূল দায়ী। আপনার প্রশ্রয়ে, আপনার আশ্রয়ে, আমরা আপনার সংরক্ষণে এই শক্তি সমাজের তারা এত বলশালী হয়ে উঠেছে। এই লুঙ্গি বাহিনী যখন দেখছে বিধানসভার ভেতরে আপনি অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করছেন, যে 2 কোটি বাঙালি আজ অমৃত স্নান করতে গেছেন, তাদের প্রতি আপনি অশ্রদ্ধা দেখাচ্ছেন, তাতে প্রমাণিত হচ্ছে আপনি আসলে চরম হিন্দু বিরোধী। মুসলিম ভোট ব্যাংকের জন্য, তোষণের রাজনীতি করার জন্য, নিজের পরিবারের দুর্নীতি ঢাকার জন্য আপনি একটি সমাজকে লেলিয়ে দিচ্ছেন হিন্দু বাঙালির উপর। আগামীকালের বিক্ষোভ কর্মসূচিতে আমরা শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না, স্থানীয় স্তরের সমস্ত সনাতনী সমাজকে নিজেদের মান সম্মান, হিন্দু পরম্পরা, হিন্দু সংস্কৃতিকে রক্ষা করার জন্য, মানুষের আন্দোলনে পরিণত করার জন্য সবাইকে সেখানে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে প্রতিষ্ঠানের যে শ্রদ্ধা, প্রতিষ্ঠানের প্রতি যে সম্মান, প্রতিষ্ঠানগুলির যে মর্যাদা তৃণমূল কংগ্রেসের আমলে তা কার্যত ধুলোয় লুটিয়েছে। এবং তার সবচেয়ে বড় আরো একটি উদাহরণ কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট, সেখানকার একটি চমকপ্রদ ঘটনা। কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট কলকাতা পুলিশের পরিচালনায় একটি আইন কলেজ, যেখানে কর্মরত আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের অফিসাররা আইনের ডিগ্রি নিতে পারেন পড়াশোনা করে। সেখানকার পরীক্ষা চলছে এবং রাজ্যের সিনিয়র ব্যুরোক্র্যাট, সিনিয়র আমলা, পুলিশ অফিসাররা এমন টোকাটুকি শুরু করেছেন, এমন টুকলি করছেন যে গতকাল কলেজের অধ্যক্ষ বিজ্ঞপ্তি দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে আপনারা দয়া করে পরীক্ষার হলে বই নিয়ে, স্টাডি মেটেরিয়াল নিয়ে, পরীক্ষা লেখার জন্য যা যা সামগ্রী লাগে সব নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করবেন না।
আপনারা যেভাবে অনৈতিকভাবে পেপার লিখছেন, পরীক্ষা দিচ্ছেন, তা খুবই অনৈতিক। আজও সেই ধারা বজায় আছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে আমরা বিষয়টি সামনে আনলেও আজকেও যে পরীক্ষা হয়েছে সেখানেও রাজ্যের বেশ কিছু, আমরা তাদের নাম করতে চাই না, কারা এই 300 জন যে পরীক্ষা দিচ্ছেন তারা কারা, এক একটি নাম আমরা যদি করি তাদের সম্মান রক্ষা হবে না। কিন্তু সেই সিনিয়র আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস এবং কলকাতা পুলিশের অফিসাররা সেখানে ফেলে টুকলি করা যাকে বলে, সেই ফেলে টুকলি করেছেন। রাজ্যে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আইসিএসসি পরীক্ষা চলছে এবং সেই পরীক্ষাগুলিতে ছাত্রছাত্রীরা যাতে চিটিং না করে, টুকলি না করে, টুকে না লেখে, তার জন্য এই পুলিশ কর্মীরাই, এই পিসিএসরা, এই আমলারাই কড়া ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারাই যখন পরীক্ষা দিচ্ছেন তখন তারা টুকলি করছেন। দোষ তাদের নেই। গত 15 বছরে মাননীয়ার রাজত্বে পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা টোকার সংস্কৃতি হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি ইনস্টিটিউট, প্রতিটি প্রতিষ্ঠানের মর্যাদাকে মাটিতে মিশিয়ে ফেলেছেন মাননীয়া, এবং তারই পরিণামে কলকাতা পুলিশের যে ল ইনস্টিটিউট সেখানেও ঢেলে টুকলি হচ্ছে, যা আমাদের কাছে বাঙালি হিসেবে বাঙালির অধঃপতনের একটি বড় নজির এবং আমাদের কাছে একটি লজ্জার বিষয়। আপনাদের হিন্দু সমাজের প্রতি মাননীয়ার আমলে যে ধরনের অত্যাচার নেমে আসছে সে নিয়ে সচেতন করার জন্য মানুষকে জাগরণের আহ্বান জানিয়ে আজকে আমাদের এই কয়েকটি কথা বলার ছিল। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে এই যে ডুপ্লিকেট এপিক নাম্বার রয়েছে সেগুলো সরিয়ে ফেলা হবে। তৃণমূল কংগ্রেস বলছে যে তাদের যে অভিযোগ ছিল তা হলো নির্বাচন কমিশনের এই নির্দেশই পরিষ্কার যে তারা সরানোর উদ্যোগ নিচ্ছে, একটা সময়সীমা বেঁধে দিচ্ছে। দেখুন, নির্বাচন কমিশন বিষয়টি সামনে আসার পরে সঙ্গে সঙ্গে তাদের কথা স্পষ্ট করে দিয়েছিল। তা থেকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এপিক, নতুন সিরিজের এপিক ইউনিক হলেও পুরনো সিরিজের কিছু এপিক ইউনিক ছিল না। রাজ্য ওয়ারি যে আলফা নিউমারিক নাম্বার বিতরণ হয়েছিল সেই বিতরণের ফলে কোথাও কোথাও সেম এপিক নাম্বারে ভিন রাজ্যে ভোটার থাকতে পারে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এপিক নাম্বার আর ফলস ভোটারের মধ্যে পার্থক্য আছে। ফলস ভোটারের তালিকা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় 17 লক্ষ তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে এপিক নাম্বার আলাদা হোক বা এপিক নাম্বার এক হোক, তারপরেও একই ব্যক্তি, একই বাবার নাম, একই এজ গ্রুপ, একই ঠিকানা হলেও একাধিক জায়গায় রাজ্যের কোন একটি বিধানসভা কেন্দ্রের, কোন একটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভাতে এরকম 17 লক্ষ নাম রয়েছে যাদেরকে আমরা ডুপ্লিকেটেড ভোটার বলেছিলাম। এই ডুপ্লিকেটেড ভোটার অর্থাৎ একাধিক জায়গায় এক ব্যক্তির নামের যে 17 লক্ষ তালিকা আমরা জমা দিয়েছিলাম সেই তালিকার ডিডুপ্লিকেশনের দাবি আমরা জানিয়েছিলাম। নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে 2025 সালের যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে তাতে মৃত প্রায় 6 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া গেছে এবং কয়েক হাজার ভোটারের ডিডুপ্লিকেশন ও তারা পরিষ্কার করেছে। কিন্তু আমাদের দাবি যে 17 লক্ষ ফলস ভোটার রয়েছে, অর্থাৎ একই ব্যক্তি, একই বাবার নাম বা হাজবেন্ডের নাম, একই বয়স, একই ঠিকানা, তারা একই বিধানসভার 2টি বুথে, একই লোকসভার 2টি বিধানসভায়, একই রাজ্যের 2টি বিধানসভায় তাদের নাম থাকার ফলে তারা 2 জায়গায় তাদের ভোট দেওয়ার সুযোগ থেকে যাচ্ছে। বিশেষ করে একই বিধানসভায় 2টি বুথে থাকলে পরে তো তাদের একজনেরও নাম যাতে না থাকে তার জন্য আমরা দাবি জানিয়েছি যে এই আরো লেভেলে ইলেকট্রাল রোল অফ ইআরও যে আছে বিডিও স্তরে যে রোল অফিসারদের তত্ত্বাবধানে একদিনে এই 17 লক্ষ মানুষকে হিয়ারিং করে তাদের নাম বাদ দেওয়া হোক। আমরা অপেক্ষা করছি রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক আসা পর্যন্ত। রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক এলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রথম কাজ হবে এই 17 লক্ষ ভুয়ো ভোটার যা আমরা ধরে দিয়েছি নির্বাচন কমিশনকে, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। আধিকারিকের অনুপস্থিতি কি এই কাজে কোথাও বাধা সৃষ্টি করছে না? মানে সিও নেই, এই মুহূর্তে ভারপ্রাপ্ত সিও দিয়ে চালানো হচ্ছে। নির্বাচন কমিশনের সিও পোস্টটি একটি ডাকঘর করার পোস্ট।
সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেয়, কিন্তু আমরা একটা পূর্ণ সময়ে সিও নিয়োগ হলেই এই কাজগুলি, ভোট প্রস্তুতির কাজও যেমন শুরু হবে, কোনো কাজই থেমে থাকে না, কিন্তু সেই আধিকারিক এলে পরে জোর কদমে শুরু হবে। এর মধ্যেও আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের এই দাবিগুলি ভারপ্রাপ্ত সিইওর কাছে গিয়ে দিয়ে আসা হয়েছে। আমরা আশা করব নির্বাচন কমিশনেও আমরা এই একই অভিযোগ জানিয়েছি, তারা ব্যবস্থা গ্রহণ করবে। দেখা যাচ্ছে মালদার হবিবপুর বিধানসভার কেন্দুয়া নামক একটি গ্রামে একটা বুথেই 5 জন এরকম মৃত ভোটার। পরিবার বলছে যে যখনই মারা গিয়েছে আমরা ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম, তারপরেও এই ধরনের ঘটনা ঘটে। আমি বীরভূম জেলার সিউড়ি বিধানসভার একটি ভোট কেন্দ্রের কথা বলতে পারি। সেখানে রাজনগরের একটি ভোট কেন্দ্রে 26 জন ভোটার আমরা আইডেন্টিফাই করেছিলাম যাদের 90 বছর বয়স। একটি ভোট কেন্দ্রে 26 জন ভোটার যদি 90 বছরের বয়স হয়, আমরা যখন অভিযোগ জানাই তখন দেখা যায় তাদের অধিকাংশই মৃত। কিন্তু বিএলও সাহস দেখাতে পারেনি সেই বাড়িতে গিয়ে সেই ভোটারের ডেথ সার্টিফিকেট নিয়ে এসে সেই নাম বাদ দেওয়ার জন্য। এরকম ভুরি ভুরি অভিযোগ আমরা পশ্চিমবঙ্গের বহু বিধানসভা থেকে নির্বাচন কমিশনের কাছে স্থানীয়ভাবে জানিয়েছি। মৃত ভোটারদের নাম, অ্যাবসেন্টি ভোটারদের নাম এবং ঠিকানা পরিবর্তন করা ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে পরিষ্কার করতেই হবে। আজকে সৌগত রায় তিনি জানিয়েছেন যে পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন পুলিশ কি বুঝতে পারে না কোথায় কখন কি করণীয়। যাদবপুরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছেন সৌগত রায়। যে কোন একদিকে কি রাজনৈতিক চাপ থেকে পুলিশের অভ্যেস হয়ে গেছে বলে মনে করছেন? সৌগত রায় বিষয়টা ঠিকই বলেছেন, কিন্তু তার লক্ষ্য ভুল হয়েছে। সৌগত রায়ের পুলিশের বিরুদ্ধে না, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা উচিত ছিল। তার কারণ, কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুন্ডামি চলতে দেওয়া পুলিশের কাজ না। এখানে পুলিশ হাফ শার্ট পরবে না ফুল শার্ট পরবে তাও মাননীয়া ঠিক করে দেন। তো সেজন্য সৌগত বাবুর উচিত, আসলে তিনি যা বলতে চাইছেন বিষয়টি খুবই উল্লেখযোগ্য, কিন্তু বিষয়টির তীর তাঁর মাননীয়ার দিকেই নিয়ে যাওয়া উচিত ছিল। এবং আসলে যে তিনি মাননীয়া ব্যর্থ পুলিশ মন্ত্রী সে কথাই বলেছেন। থ্যাংক ইউ সৌগত বাবু। আপনি কি মনে করছেন এ রাজ্যে পুলিশের হাত বাঁধা? এ রাজ্যের পুলিশের হাত বাঁধা কিনা জানি না, কিন্তু পুলিশকে আমরা টেবিলের তলায় লুকোতে দেখেছি। পুলিশকে আমরা বোমবারুণ এই হুমকির পরেও ওই বোমাব্রতকে স্যালুট করতে দেখেছি। পুলিশকে আমরা দীঘার সৈকতে মাননীয়ার জন্মদিনের কেক কাটার কেক খেতে দেখেছি। পুলিশকে আমরা ম্যাম 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 করতে দেখেছি। এসব দেখেই বোঝা যায় এ রাজ্যের পুলিশ আসলে পুলিশ।